बन गया दोस्त खीर टोस्ट ডিম টোস্ট बन गया दोस्त खीर टोस्ट ডিম টোস্ট बन गया दोस्त এই যে দুধ নিয়ে এসেছি আছে বাবা রে, তুমি নিয়ে আগেই হাজির হয়ে গেছো। হ্যাঁ চলে এসো। बन गया दोस्त खीर टोस्ट ডিম টোস্ট बन गया दोस्त खीर टोस्ट ডিম টোস্ট बन गया दोस्त এই যে দুধ নিয়ে এসেছি আছে ক্ষীর টোস্ট ছেলে ক্ষীর টোস্ট খায় ডিম টোস্ট খায় না এই যে ডিম কালকে নিয়েছিলাম ডিম এক পাতা তার মধ্যে খরচা করেছে ওই রাত্রিবেলা চাউমিন করেছিল খরচা হয়েছে আর এই ডিমটা রাখবো রাখো একটা বাটির মধ্যে রাখো ওই যে থালা এই যে থালাটার মধ্যে রাখো এই থালাটার মধ্যে রাখবো হ্যাঁ ওই থালাটা হ্যাঁ আচ্ছা এই ডিমটা এই যে আবার ওইটা খোলো ট্রেটা খুলবো আর এই দেখুন এখানে রাখবো কোথায় ও পাত্র লাগবে এই যে ছোট ঝুড়িটাই রাখো হ্যাঁ ছোট ঝুড়িটার মধ্যে ধরবেন আচ্ছা ওইটা ওই কেকটা তো ধরবে এই যে বন্ধুরা আজকে এই যে 1 ডজন কেক নিয়ে এসছি 1 ডজন কেক বাপুচি কেক 1 ডজন আজকে আর এই যে দেখুন এগুলো এখন নামানো যাবে না মাটিতে 1 ডজন পাউরুটি নিয়ে এসছি ডিম টোস্ট হবে আর ক্ষীর টোস্ট হবে দুধ দিয়ে ক্ষীর করব ক্ষীর করে ক্ষীর টোস্ট হবে আর ডিম দিয়ে পাউরুটিকে ডিম টোস্ট করবে ক্ষীর টোস্ট ডিম টোস্ট বন গিয়া দোস্ত হ্যাঁ দেখেন বন্ধুরা নিখুঁতভাবে দইটা খুলবে কাটবে না দইটাও রেখে দেবে যদি অন্য কোনো দরকারে লাগে অন্য কোনো দরকার লাগতে পারে তো দইটা লাগবে এই জন্য দইটা বড় আছে আমার অনেক সময় তো লাগে দড়ি লাগে এই যে হলো খোলা ওই যে এই যে দইটা লাগবে বড় আছে দড়িটা বুঝলে একটু কাটি খুলে নিয়ে রাখবো দইটা লাগবে অন্য কাজে লেগে যাবে আর ডিমের ট্রেটাও হচ্ছে এই মশা তাড়ানো যাবে সন্ধ্যার সময় এই দেখুন হ্যাঁ তেরিকা এই দেখুন এক পাতা ডিম কালকে এই 2 কোণ দিয়ে 2টো ডিম নিয়ে কি যেন চাউমিন করে 2 কোণ দিয়ে 2টো ডিম নিয়েছে 30টা ডিম আছে এটা তো খুলিনি পাশ দিয়ে হাত বাড়িয়ে পাশ দিয়ে একটু ছিঁড়ে এক পাতা ডিম এই হচ্ছে আজকে কাজ হবে এই যে বন্ধুরা এইখানে আমি এই লঙ্কা আর পেঁয়াজ একটু কেটে নিলাম একটু পেঁয়াজ না দিলে না পেঁয়াজের সেন্ট না লাগলে না ভালো লাগে না শুধু যে ডিমের মধ্যে তুলে দেবো সেটা আমার ভালো লাগে না এই যে একটু লঙ্কা পেঁয়াজ দিলাম এই যে পেঁয়াজের রসটা দেবে সেটাই হেভি লাগে আর এই যে এখানে আমি ডিমগুলো সব ভেঙে নেবো সাদা ডিম কটা করবো 4টে নিই বলো 4টে নিই যত লাগবে তাই নিবা যা লাগবে তাই নিবা কি করবো ছেলে তো আবার না তোমার আমার আর তোমার মায়ের 3টে নিলেই তো যথেষ্ট 3টে হ্যাঁ 3টে নিই 3টে একসঙ্গেই গুলে নেবো ঠিক আছে ঠিক আছে এই যে লবণ দিলাম লবণ ছাড়া আর কিছুই না এখানে একটু গোলমরিচ দিলে ভালো হয় গোলমরিচটা উপরে ছিটিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আছে তো সেটা উপরে দিয়ে দেবো এবার এটা দিয়ে ভালো করে মেখে দেবো তিনটে ডিম দিয়ে করবা হ্যাঁ
একটা বেরিয়েই গেল, এটা আবার এরকম ভাবে কেন খোলা ছিল? এই 4টে করলেই যথেষ্ট। 4টে বের করলা? হ্যাঁ, আচ্ছা, এটা এই যে দেখো 2 ভাগ করে নিচ্ছি। এটা চাকু দিয়ে কাটলে ভালো, চাকুটা বার করা হয়। এই যে রুটিগুলো একটু কোনো আগে প্রথমে একটু এরকম করে দিয়ে দিচ্ছি। এই পিঠটা তো হয় না, ওর জন্য একটু দিয়ে দিলাম। এই যে বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দিলাম। কড়াইতে তেল দিলা? হ্যাঁ, তেলটা গরম হয়ে গেলে তারপরে ডিমটা দিই। চাটুতে করলে ভালো হয়, চাটুটা সে আর ইয়ে হয়ে রয়েছে, চাকুটা বেঁকে গেছে তো, বেঁকে গেছে। তার থেকে বড় কথা হচ্ছে ওইখানে মাঝখানে ফুটো হয়ে গেছে, মাঝখানে অ্যালুমিনিয়াম চাটু তো ওই যে ফুটেই গেছে। না, ফুটো হয়নি, মানে ডেবে গেছে, ডেবে গেছে। আর আর ওইটা সে আগে ডিম টেস্ট করা হয়েছে, ওটাকে ভালো করে ঘষে মাজতে হবে, ওর জন্য মাজা হচ্ছে না। আর রয়েছে ওটা মাজতে হবে ঘষে ভালো করে। পরোটা ডিম টোস্ট, এই পরোটা করতে গেলে চাটু খুব পুড়ে যায়। তাই মধ্যে একদিন করেছি পরোটা, সেটা ওর মনে হয় তোলা হয়নি, সেগুলো ফোন ছিল না বাড়িতে, তোলাও হয়নি, কিছুই করা হয়নি। রাতে অনেক রাতে করেছিলাম তো, সেই পুড়ে রয়েছে, এখনো মাজা হয়নি। শ্যাশিটা কোথায় গেল? শ্যাশিটা কোথায় গেল? শ্যাশিটা নিয়ে এসো। লাগলো না? না, এটা ঠিক মতো লাগলো না, একটু কাঁচা কাঁচা থাকতে দিতে হয়, একটু শুকনো হয়ে দিয়েছে বলে তাই লাগছে না। লাগছে না, না সবই তো পেটে যাবে, একটু সবই পেটে যাবে। এই যে বন্ধুরা, এই হচ্ছে ডিম টোস্ট, কর্তা মশাইয়ের খাবার রেডি। এই হচ্ছে আমাদের খাওয়া। আমি খাবো, খোকার মা খাবে, আর দিদা খাবে, খোকার দিদা খাবে। কিন্তু আর ও খোকা এসব খায় না, খোকা হচ্ছে ক্ষীর টোস্ট, ক্ষীর বানিয়ে ওর উপরে ক্ষীর ভর্তি করে ক্ষীর দিয়ে সেইগুলো খাবে ও, এইগুলো ও পছন্দ করে না, একদিনও খায়নি, বহুবার করা হয়েছে। তুমি কিছু বলবো? বলো। এই যে তোমায় দিয়ে দিলাম, আমি এটাই বলছি। আচ্ছা, এর মধ্যে একটা কেক নিয়ে নিতে হবে, দিলেই রেডি হয়ে গেল। আর একটা হবে, আচ্ছা আমি একটুখানি করে নিই, ঠিক আছে? এবার তো দুটো দেবো, আমরা দুইজনা খাবো। মাকে দেবো, মাকে এক পিসি দেবো, খেতে পারলে। এ মা, এখানেই তো রয়েছে গো, ওখানে তোমাকে তো বললাম, তুমি তো খেলা না, আমি খেলাম কি করে? এইটাই তো, যার সংসার সেই ভালো বোঝে, সেই সেই তো খুঁজে পায়, অন্য লোকেও শোনে না। আমি তো থাকি না বাড়িতে, তা আমি কি করে জানবো কোথায় কি কিভাবে রেখেছো? আর আমি আসলাম আর কি? হ্যাঁ, তো পারবাই তো, এটাই তো মন্ত্র, এটাই তো সংসারের মন্ত্র। আমাকে সে যে আনতেই হবে। হ্যাঁ, তোমার নাম কেন দিয়েছে জগৎজননী? এক জায়গায় বসে ধ্যানই করে, আর মা দুর্গার কাছেও তো ঘরে বসে কাজ করে কৈলাসে। ও, আমার মাথা গেছে খারাপ। তোমার মাথা খারাপ হয়ে গেছে? চামচ হ্যাঁ, চামচ লাগবে, চামচে ওই যে ডিম গুলো চটে চামচে ওইটা দিয়ে দেবো, মুছে দিলে হবে না? হ্যাঁ, আচ্ছা, ওটা দিয়ে দেবো। হাত দিয়ে দাও। হ্যাঁ, চামচ আনবো না? আচ্ছা, আমি যে নিয়ে আসছি, আমার তো অত চিনি লাগবে নাকি? দুবার দিলে অতখানি করে? চা খাও তো বুঝতে পারো না। হ্যাঁ, সে হচ্ছে ইয়ে, তখন বললো যে চিনি লাগে না, চিনি একটু কম দামে, সবসময় চায় একটু চিনি কম। রেগুলার তোমার তো নেশা বলো। না, নেশা না। যে একটু চিনি তো বেশি লাগবে বলো, তাহলে আমি না না, চিনি অল্প দিয়ে, চা এক আধ দিন খাই মাসে, তাই একটু চিনি কম দেওয়াই ভালো, বেশি দেওয়া না পাই ভালো।
একটুখানি নিয়ে আসবে চামচটা, কত কষ্ট। আর আর আমি খুঁজে পাচ্ছি না তো কি করবো, কিভাবে কোথায় রেখেছো? দুইবার গেলে দুইবার। হ্যাঁ, খুঁজে রেখেছো, কিভাবে কোথায় রেখেছো আমি জানি নাকি। এই যে বন্ধুরা, চা ছেঁকে নিচ্ছি। 3 জনাই আজ চা খাবো। চাটা ভালোই দরকার রয়েছে, লিকার বেশি ভালোই দিয়েছো, তবে লিকার বেশি না খাই ভালো। তবে চাটাও বেশি হয়ে গেছে। হোক গা, তো জলের মতো খাই আমরা। আমাদের হচ্ছে নেশা নয় সে কতটা গরম কতটা কি খেতে হবে। এই যে মাকে দিলাম, মায়ের, এটা হচ্ছে মায়ের, আর এটা হচ্ছে কর্তা মশাই। এই হচ্ছে সকালে জল খাবার আমাদের। আর আমারটা থাকলো ওখানে, তোমাকে দিই। মায়ের বিছানাটা তুলে আসতো, রাখো। এই যে বন্ধুরা, 3টে ডিমের 4টে রুটি করেছি, তো ওর জন্য একটু ডিমগুলো একটু কম হয়েছে, একটু কম করেই দিলাম, বেশি করলাম না। দারুণ হয়েছে, ভালো লাগছে। আমি তো ভালোই খাই। 4টে রুটি করে নিত, মানে 3.5 খানা সব মতন। 3টে হাফ হাফ বেশি। উনি একটা নিয়েছে, আমার 4টে নিয়েছে বুঝলেন। উনি একটা নিয়েছে, একটা ডিম টোস্ট আর একটা প্লেন পাউরুটি। আর আমি তো বাড়িতে থাকবো, আমার পান্তা ভাত তো রয়েছে। আর এই দেখুন আমাদের কিন্তু টুলটাল টেবিল নেই, সাজানো গোছানো না, আমি এই মাটিতে বসেই খাচ্ছি বুঝলেন। এই যে নিয়েছি, আমার ভাত রয়েছে, পান্তা ভাত রয়েছে। ও পান্তা তামা দিতে পারতা না, তুমি এনেছো ডিম হাতে করে, রুটি এনেছো, হাতে টিফিন করে দেবো না? আমার কাছে সবাই সমান, সব সমান করে খাবে, সবাই সমানভাবে উপভোগ করবে। আমার কাছে কম বেশি বলে কিছু নেই, সবার সমান অধিকার। ভালো খাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা। আর নেবেন না? আচ্ছা নেন। মা ওইদিকে বসে রয়েছে তো, হ্যাঁ, মাকে আর তোলা হলো না। চা দিয়েছে? তা দিয়েছি না মাকে? হ্যাঁ দিয়েছি। ও কিছু হবে না, জল তো। আমি কি জল খাচ্ছেন এখন? যে শরীর সব ঠিক আছে তো? শরীর টরীর সব ঠিক আছে তো? কাল রাত্রে ঘুম হয়েছে? স্বপ্ন টপ্ন দেখিয়ে দিতে হয়, স্বপ্ন দেখলেই পাশে তো মেয়ে থাকেই। এই যে বন্ধুরা, 4টে ডিম টোস্ট খাওয়া হয়ে গেছে। এই কেকটা আবার খুলছি, খুলে খাবো। হ্যাঁ, কেকটা যখন দিয়েছে তাহলে খেয়েই নি। আর ওই যে আপনার পিয়া মা, হ্যাঁ, এখানে প্রায় প্রতিদিন কমেন্টস করে। তা আমার ওনার তোমার নামটা নেওয়া হয়নি, এখন আমি এই নামটা নিলাম। পিয়া তো, পিয়া কি প্রিয়া, তাই ও অনেক ভিডিওতেই ও কমেন্টস করেছে, অথচ প্রত্যেকটা ভিডিও প্রায় কমেন্টস করো, আমাদের খুব ভালো লাগে কমেন্ট করে শুনে। হ্যাঁ, তো তুমি আমাদের বলেছো আমরা ভালো থাকা, অবশ্যই ভালো মানুষ, আমরা ভালো মানুষ থাকার চেষ্টা করি এবং ভালো থাকার চেষ্টা করি এবং সকলকে ভালোবাসার চেষ্টা করি। তা তোমার এই কথা শুনে আমাদের ভালো লাগলো। তোমার নামটা আমরা এখন নিলাম। এই যে কেকটা আজকে আমি মনে হচ্ছে সবই ঠকে এসেছি। হ্যাঁ, ডিমটা কালকে একটু ঠকেছি, ডিমগুলো একটু করে ক্রাম সাদা বেশিরভাগ। যাই হোক, এইটাও দেখছি ভালো, উপরটা কালো পোড়া ভাব থাকে, আছে সাদা ভাব। এটা কে জানে বাসি মাল দিচ্ছে কিনা, আমি তো একসঙ্গে নিচ্ছি 1 ডজন। একদিন খুব টাটকা থাকে। টাটকা যাচ্ছে, টাটকা নয়, আজকে ঘরে টাকা মাল দিয়েছে, সাদা হয়ে গেছে।
চা দিয়ে কেক দিয়ে খাচ্ছ? হুম বাহ, খাওয়াটা কি জমে গেল নাকি? হুম আর জমবে না? ডিম টোস্ট, কেক, চা। ঠিক আছে। কি দুধ পড়ে গেল কি করে? আরে দিদা, খুব কাশি উঠেছিল। কাশটা আমার আর দুধের কথা মনে নেই, হচ্ছে দুধ বসানো রয়েছে, মিডিয়াম করা ছিল, মিডিয়াম হাইট ছিল। দিয়ে আমি হচ্ছে ছুটে চলে গেছি, তারপর দিদার গায়ে দিয়ে ঢাকা ঢাকা দিয়ে দিচ্ছি, এদিকে দুধ পড়ে ভেসে ড্রেন দিয়ে চলে গেছে। তো অনেকটা পড়ে গেছে। হ্যাঁ, অনেকটাই পড়ে কি গেছে। খাবো তাহলে দুধ? আর কি করা যাবে, এক আধ দিন একটুখানি মানিয়ে নিতে হবে। কত মশাই তো নেই, কত মশাই বাড়ি থাকলে বলতো একটু দেখে শুনে কাজ করতে হয়, একটু একটু সব দিকে খেয়াল রাখতে হয়। কিন্তু আমার সব দিকে খেয়াল রাখতে পারিনি, কারণ মা মানে খুব জোরে কাশছে তো, আমার মানে ঠিক থাকতে পারিনি। আমি তাড়াতাড়ি করে ছুটে চলে গেছি, এদিকে দুধ টুধ সব পড়ে গেছে। আমি কি করবো, এই ক্ষীরটা করলাম। আমরা তো ডিম টোস্ট খেয়েছি, এখন ছেলের জন্য ক্ষীর টোস্ট, তো ভাবলাম যে মাকেও এক পিস দেবো ওখানে সন্ধ্যার দিকে, হচ্ছে একটু করে রাখি। তার হলো না, কি করে আর কি করবো, এই যে দুধ তো অর্ধেক পড়ে গেল। এদিকে লাউ শাক, কদিন ধরে সেই লাউ শাক এনেছিল, কেটে রেখেছিলাম, এই যে সব শাক ফাক বুঝে গেছে, ডাঁটাগুলো বেছে নেবো কিছুটা। আর হচ্ছে এই যে লাউ শাক কেটে রেখেছিলাম, ফ্রিজে রেখেছিলাম, ওই পাতাগুলো ফেলে দেবো, ডাঁটাগুলো একটু বেছে নেবো। আর এই যে এখানে ফ্রিজে মাছ ছিল, এই যে মাছের মাথা ছিল, এই মাছের মাথাটা এখন ছাড়েনি। মাছের মাথাটা আর দেখি আমি কি করি। আর এই ক্ষীরটা এখন করে ছেলেকে, যে ক্ষীর করে ফেললাম, এবার ছেলেকে এখন দেবো ডিম টোস্ট করে। এইটু খিদে আর কি খাবো? যতটুকু ভাই বাবা পড়ে গেছে, আমি আর কি করবো বেকায়দা, আর খেয়াল নেই ওর জন্যে। ঠিক আছে, এই যে বন্ধুরা, এখানে আলু আর উচ্ছে ভাতে দিয়েছি, আলুটা ভাতের মধ্যে রয়েছে, ভাতটা বাড়লেই আলু পাওয়া যাবে, ভেতরে একবারে হাঁড়ির নিচে রয়েছে। আর এইখানে করেছি লাউ শাক। এটা এই যে বন্ধুরা, এখানে এই যে 5টা ডিম করে নিয়েছি, যে মাছের মাথা বার করেছিলাম, তা বরফ ছাড়াতে দেরি হয়ে যাবে দেখে মাছের মাথাগুলো আমি আবার তুলে রাখলাম, কারণ হচ্ছে মাছের মাথা করলেও হবে না শুধু, ওর জন্য দিয়ে। আর 2 পিস মাংস ছিল, 2 পিস মাংস দিয়ে আর এই 5টা ডিম দিয়ে হচ্ছে এই যে ডিমের কারিটা করেছি, এই যে লাল লাল কষা কষা করে ডিমের কারিটা করা হয়েছে। এই হচ্ছে খেতে